দেখো ভাই, মায়ের সাথে কখনো বোর তুলনা হয় না। মা ফার্স্ট ইজ লাভ মাই মাদার, ঠিক তেমনি লাস্ট ইজ লাভ মাই ওয়াইফ। মা তোমাকে যে ভালোবাসাটা দিতে পারবে, সে ভালোবাসাটা তোমার ওয়াইফ তোমাকে দিতে পারবে না। আর ঠিক তেমনি তোমার ওয়াইফ তোমাকে যে ভালোবাসাটা দিতে পারবে, সেটা তোমার মা তোমাকে দিতে পারবে না। তাই মাকে মার জায়গায় রাখেন, ওয়াইফকে ওয়াইফের জায়গায় রাখেন। একটা মেয়ে সব কিছু সহ্য করতে পারে, কিন্তু ধরেন একার পর সব কিছু সহ্য করতে পারে, কিন্তু একটা ছেলের অবহেলা সহ্য করতে পারে না। তাই মাকে মার জায়গায় রাখবেন, বউকে বউয়ের জায়গায় রাখবেন, ওয়াইফকে ওয়াইফের জায়গায় রাখবেন। আপনার মা হয়তো আমার মা বা আপনার মা, মায়ের জায়গা কেউ কখনো নিতে পারে না। ওয়াইফের জায়গায় কেউ কখনো নিতে পারবে না। হয়তো আপনার মা আজকে আপনার 30 বছর, 40 বছর বা 35 বছর আপনাকে জন্ম দেওয়ার পর আপনাকে কষ্টে লালন পালন করলো, কষ্টে বড় করলো, বা আপনাকে সফলতার দিকে এগিয়ে দিল। কিন্তু মা 30, 35, 40 বছর আপনার পাশে থাকবে, আপনাকে সফলতা দেখাবে। কিন্তু আপনার ওয়াইফ আপনার শেষ 60, 70, 75, 80, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনার ওয়াইফ আপনার পাশে থাকবে। ঠিক। আর যে পুরুষের বাবা মার কথা শুই না তার ওয়াইফের কোনো কিছু দিতে হয়, বা তার ওয়াইফের কোনো একটা উপহার দিতে হয়, সে আমি মনে করি সে পুরুষের বিবাহ করা উচিত নেই। কারণ পুরুষ মানুষ হইলে দায়িত্বশীল। তুমি যেমন তোমার মায়ের দায়িত্বটা তোমার পালন করতে হবে, ঠিক তেমনি তুমি একটা মেয়েকে বিয়ে করে তোমার বাড়িতে আনার পর ওই মেয়ের দায়িত্বটা তোমার সেমভাবে পালন করতে হবে। মা তোমার মায়ের মমতা কোনো বউ তোমাকে দিতে পারবে না, আবার বউয়ের মমতা মা তোমাকে দিতে পারবে না। তোমার বুঝতে হবে আগে, পুরুষ, তুমি হলো পুরুষ মানুষ, তোমার বুঝতে হবে, তোমার মাথার ভিতরে এটা ঢুকাতে হবে। মাই, বউ বই, ওয়াইফই। মায়ের ভালোবাসাটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম ভালোবাসা। ঠিক তেমনি ওয়াইফের ভালোবাসাটাও পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। তুমি একটা মেয়েকে বিয়ে করে তোমার বাড়িতে আনার পর ওই মেয়েকে তুমি তোমার মাথার মধ্যে চুরি রাইখা মেয়েকে বললা, তুমি আমার বাবাকে সম্মান করতে হবে, আমার মাকে সম্মান করতে হবে, আমার ভাইকে সম্মান করতে হবে, আমার বোনকে সম্মান করতে হবে। আগে তোমার সম্মান করতে হবে, তোমার ফ্যামিলির বা তোমার আদার্স বাহিরের যে মানুষগুলা প্রতিবেশী, তাদেরকে আগে তোমার সম্মান করতে হবে। তুমি সম্মান করলে তোমার ওয়াইফ, যে মেয়েটা তোমার বাড়িতে আসবে, ওই মেয়েটা অটোমেটিক তোমার ফ্যামিলির মানুষকে ওই মেয়েটা তোমার ফ্যামিলির মানুষকে সম্মান করবে। তুমি যদি ধরো তোমার মাকে অসম্মান করো বা তোমার বাইরের মানুষকে অসম্মান করো, ওই মেয়েটা কোনোদিন তোমার বাড়ির মানুষ বা আত্মীয় স্বজন আদার্স মানুষ কাউকে সম্মান করবে না। কারণ তুমি তাদেরকে অসম্মান করো, তোমার ওয়াইফ কিভাবে তাদেরকে সম্মান করবে? কাছে তোমার ওয়াইফ কখনো তোমার সম্মানটা করবে না, আগে তোমার সম্মানটা করতে হবে। তারপর তোমার একটা মেয়ে বিয়ে হওয়ার পর, একটা ছেলের বাড়িতে আসার পর, একটা মেয়ে সবকিছু গুছিয়ে নিতে অনেক সময় লাগে। এই সময়টা তোমার দিতে হবে। যেমন ধরেন এখন আমাদের দেশের মধ্যে অনেক মেয়ের মা আছে, ছেলের মা আছে। ছেলের মারা ধরেন একটা মেয়ে 17-18 বছরের একটা মেয়েকে বিয়ে করে আনার পর ওই মেয়েটার কাছে 30-35 বছরের ধৈর্য চাই, তাহলে তো হইব না। মেয়েটা 17-18 বছর হইল, ওই মেয়েটাকে তুমি ছেলের মা আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে, বা মেয়েটাও আস্তে আস্তে গুছিয়ে নিবে। এমন না যে মেয়েটা গুছিয়ে নিতে পারবে না, মেয়েটাও আস্তে আস্তে গুছিয়ে নিবে। কিন্তু তোমার এখানে সময় দিতে হবে, তুমি পুরুষ মানুষ, তুমি এখানে ধৈর্য রাখতে হবে। তুমি যদি ধরো এখানে ধৈর্য ধরে না থাকতে পারো, তাহলে আমি মনে করি তোমার বিবাহ করার কোনো উচিত না। কারণ একটা মেয়েকে তুমি বিবাহ করা, তোমার বাড়িতে আনার পর মেয়েটাকে সবাই অপমান করবে, অসম্মান করবে, তুমি এটাতে কোনো কিছু বলতে পারবে না, তাহলে তোমার বিবাহ করা উচিত নয়। তুমি মেয়েটাকে বিয়ে করে তোমার বাড়িতে আনার পর তুমি তুমি বটগাছ, তুমি তার কাছে একমাত্র ভরসা, তুমি ছাড়া আর তার কাছে কোনো ভরসা নাই। তার মা বাবা একটা মেয়ের পরিবারের সবাই
তোমার হাতে দিয়ে দিছে, এখন তোমার ওই মেয়েটা শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমারই দেখে রাখতে হবে ওই মেয়েটাকে, আর কেউ দেখে রাখবে না। তোমার ওই মেয়েটাকে দেখে রাখতে হবে, কষ্ট হোক যত কিছু হোক ওই মেয়েটাকে তোমারই আগলে রাখতে হবে। ঠিক তেমনি একটা মেয়েও ওই ছেলেটাকে আগলে রাখতে হবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে, আল্লাহর উপর ভরসা রাখবেন।